ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্রত্যেকটা ভিডিওতে একটা রিকোয়েস্ট আপনাদের সাথে থাকে, সেটা হচ্ছে ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার মধ্যে উল্লেখযোগ্য আজকের এই ভিডিওতে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভাই রোমানিয়া সম্পর্কে হিউজ পরিমাণ ভিডিও, হিউজ পরিমাণ কথাবার্তা, হিউজ পরিমাণ টকশো, হিউজ পরিমাণ নিউজ বলে শেষ করা যাবে না। প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মাধ্যমে যে আপনারা পাচ্ছেন, ভালো কথা আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনি আপনার তরফ থেকে যতটুকু জানা প্রয়োজন সেটা আপনি সবসময় চেষ্টা করবেন। এই চ্যানেলের মধ্যেও তারও ব্যতিক্রম কোনো কিছু না। প্রতিনিয়ত প্রত্যেকটা সময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও ব্যতিক্রম কোনো কিছুই নয়। রোমানিয়ার ভিসার গুরুত্বপূর্ণ আপডেট, কিছু কষ্ট, কিছু দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। এই আপডেটগুলো আসলে সুখের কোনো আপডেট না, যা কিনা আমরা আবেদন করেছি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে যে পরিবর্তনগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে অবশ্যই এই পরিবর্তনগুলা ভালো হোক খারাপ হোক আপনাদের সাথে শেয়ার করতে হবে। মূল আলোচনায় চলে আসি দেরি না করে। তবে যাওয়ার আগে আবারও বলতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি কারণে, কি জন্য? একমাত্র কারণ হচ্ছে না বুঝে, না দেখে হুট করে একটা কমেন্ট করবেন, যার উত্তর কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে। সুতরাং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশিদের জন্য বর্তমানে ইউরোপের ক্ষেত্রে এই রোমানিয়া দেশটির জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি বাংলাদেশ থেকে যারা আবেদন করতে চাচ্ছি, আপনি আবেদন করতে হলে আপনাকে কোথায় যেতে হবে? ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে গিয়ে যে ভালো একটা সুসংবাদ, সুখবর, সেটা হচ্ছে আপনি সেখানে গিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন, আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিবে। আপনার যে ইন্টারভিউ নেওয়ার কথা সেই ইন্টারভিউটা আপনাকে নেওয়া হবে, আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিবে। আপনি চাইলে সেদিন কিন্তু আবার চলে আসতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি সেখানে থাকবেন, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। তবে বিগত দিনগুলোতে যেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি, বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি, পাসপোর্ট কিন্তু তারা রেখে দিত 2 থেকে 2.5 মাস, 3 মাস, তারও অনেক লম্বা সময় কিন্তু আমাদের সেখানে অবস্থান করতে হতো, যা কিনা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তো এই সুযোগ সুবিধাটা কিন্তু এম্বাসির তরফ থেকে বর্তমানে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি চাইলে কিন্তু চলে আসতে পারবেন। সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। তো এটা আসলে সুখবর আমাদের বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছে, যারা আবেদন করেছে, তাদের জন্য ভালো একটি সংবাদ। এখন দেখেন, বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের সময়ের প্রেক্ষাপটে, সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিবর্তনগুলো কিন্তু বিভিন্ন ভিসার ক্ষেত্রে চলে এসেছে। এই রোমানিয়া ভিসার ক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তনটা এসেছে। আমি আজকে এই ভিডিওতে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, যা কিনা না বলে আর পারছি না। শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য আজকে আমাদের এই পরিস্থিতিটা, এই দুর্ভোগ, এই কষ্ট, এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। অনেকে বলবেন ভাই কি বলতেছেন, কোন বিষয়, খুলে বলেন। অবশ্যই বলবো ভাই। মালয়েশিয়াতে রোমানিয়ার যে এম্বাসি রয়েছে, সেটা এখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাচ্ছে না। এম্বাসির জায়গায় আছে, এম্বাসির মতো সম্পূর্ণ সবকিছু রয়েছে, কিন্তু আপনার কাজের ভিসার ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য, ভিসাটা নেওয়ার জন্য যে জায়গাটা, সেটা আর মালয়েশিয়াতে আপনি পারতেছেন না। এম্বাসিতে গেলেই যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিশন করবেন, সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কি কারণে, কি জন্য? অবশ্যই আপনাকে কারণটা জানতে হবে। এই পরিস্থিতি, এই দুর্দশা, এই কষ্ট, এইভাবে দুর্ভোগের মাঝে কি কারণে আমাদের পড়তে হয়েছে, সে বিষয়টা অবশ্যই আমাদেরকে জানতে হবে। কেননা কি কারণে আমরা জানবো না? যে ঘটনাগুলোর কারণে, যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আজকের এই পরিস্থিতিটা, সেটা কি কারণে পরিবর্তন হয়েছে, কি কারণে এই ধরনের দুর্দশাগুলো হয়েছে, সেটা জানবেন না ভাই? শুনে যান কি কারণে হয়েছে। শুধুমাত্র অতিরিক্ত চালাকি, প্রতারক, চালচক্র, কিছু এজেন্সির কারণে আমাদের বাংলাদেশিদের জন্য এই দুর্দশাটা হয়েছে। এম্বাসিতে সকাল থেকে রাত্র পর্যন্ত বসে থাকা, এম্বাসির সামনে গিয়ে সিগারেট টানা, এম্বাসির সামনে গিয়ে মোবাইলে লাউড স্পিকারে ডিজে গান শোনা, এম্বাসির সামনে, রোমানিয়া অফ এম্বাসি গেটের সামনে যদি ভিসা পাওয়ার পরে ছবি না তোলে, তাহলে সেটা আবার ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে না। বিজ্ঞাপনের ক্ষেত্রে তার কোম্পানি বা এজেন্সি যে বিশাল বড় একটা কিছু করে ফেলাইছে, সে ধরনের ফলাফল তারা পাবে না। সাথে সাথে
এম্বাসির ভিতরে গিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই বিষয়গুলো তারা করতে পারবে না। এবং এম্বাসির সামনে প্রতিনিয়ত কাকপক্ষের মতো এভাবে তাকিয়ে থাকা, বসে থাকা, গল্প গুজবে সেখানে সব সময় নিবৃত থাকা এবং গাড়ি নিয়ে মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ি নিয়ে সেখানে বসে ঘুমানো, আড্ডা দেওয়া, এই যে বিষয়গুলা কালেক্রমে শুধুমাত্র কয়েকটা রিজন বললাম, তারপরও হিউজ পরিমাণ অনেক ধরনের রিজন রয়েছে যা কিনা প্রতিনিয়তই ঘটে চলছে, প্রতিনিয়তই ঘটতেছে, প্রতিনিয়তই চলতেছে। কালক্রমে সময়ের প্রেক্ষাপটে এই পর্যায়ে এসে এই বর্তমান সময়ে আমাদের এই দুর্দশাটা হয়েছে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। অনেকেই বিভিন্ন ধরনের রিজন বলবেন, অনেকে বলবেন ভাই এটা তো এম্বাসির ভিতরে কোনো হাত রয়েছে। ভাই এম্বাসির ভিতরে কোনো হাত নাই। বিগত সময়ে কি হাত ছিল না? এখন হাত আসছে কোত্থেকে? বিগত বছরগুলোতে যখন আপনার এম্বাসিতে ফাইল নেওয়া মাত্র ভিসা দিয়ে দিত, কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতো না, তখন হাত কোথায় ছিল? তখন এম্বাসির ভিতরে হাত কোথায় ছিল? এখন এম্বাসির ভিতরে হাত কোত্থেকে আসছে? ভাই গল্প গুজব বা কোনো ধরনের গল্প গুজবের কথা বলে লাভ নেই। এই যে এম্বাসি মালয়েশিয়াতে অনেক বড় একটা এম্বাসি, অনেক পুরাতন একটা এম্বাসি, রোমানিয়ার এম্বাসি, নন সেনজেন থাকা অবস্থায় অনেক বছর থেকে কিন্তু এম্বাসি প্রতিষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে। কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে কেন এই পরিবর্তনটা হয়েছে আপনি, আমি, আমরা কেউ জানি না। শুধুমাত্র এই সমস্ত রিজন বা দুর্ঘটনা বা এই ধরনের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মালয়েশিয়াতে আমাদের যে রোমানিয়া এম্বাসি ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতাম সেটা আমাদের বন্ধ অবস্থায় হয়ে গেছে। আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে না পারেন, আপনাকে ভিসা কে দিবে? কেউই দেওয়ার থাকে না। সুতরাং ভাই অত্যন্ত দুঃখ বা কষ্টের সাথে আপনাদের সাথে এই আপডেটগুলো নিয়ে আসছি। কারণ হচ্ছে অনেকে বলবেন ভাই তো কি হয়েছে, আপনার এখান থেকে আবার ভিয়েতনামে যাই ফাইল সাবমিশন করব, সমস্যা নাই তো। আরে ভাই ফাইল তো সাবমিশন করতে পারবেন, সমস্যা নাই। আপনি আপনার মতো বলতেছেন আপনি পারবেন, আপনার মতো কয়জনে পারবো সেটা দেখার বিষয়। 100 জন লোক আছে, 100 জন লোকের ভিতরে আপনার মতো আপনি বলতেছেন যে আপনি পারবেন ভিয়েতনামে গিয়ে ফাইল সাবমিশন করতেন, ভালো কথা। আপনার মতো আরো কয়েকজন আছে যারা কিনা বুঝে না, কোনো কিছু বুঝতে চায় না বা কোনো কিছু বুঝে উঠে কুলকিনারা পায় না, এক দেশের ভিসা নিয়ে সেখানে গিয়ে ফাইল সাবমিশন করে ভিসা করিয়ে আবার মালয়েশিয়াতে ফেরত আসা চারটিখানি কথা না। এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার বিষয় না। সুতরাং ভাই এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ রূপে কিন্তু আমি, আপনি, আমরা সবাই দায়বদ্ধ। আমরা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছি। আমরা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে আজকে বাংলাদেশিদের ভিসা দেওয়াকে কেন্দ্র করে যে সমস্যাটা সেটা ভিয়েতনামে নিয়ে গেছে অ্যাপ্লিকেশন সাবমিশন করার ক্ষেত্রে। এরপরও ছোট্ট একটা ভিডিওর ভিতরে বিস্তারিত কথা বলতে গেলে অনেক ধরনের কথা চলে আসে ভাই। শুধুমাত্র রিজনগুলা বললাম। যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত ভালো খারাপ সম্পূর্ণ সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সুতরাং ভাই সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যে কথাগুলো বলি, কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, কিন্তু ভাই কথা বাড়াবো না, মূল বিষয় অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।